কারাগারের মধ্যে নেওয়া হচ্ছে না। আরো ঘটনার কথা আপনারা জানেন, এর আগে বিএনপির প্রার্থীর গণসংযোগকালে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা তাদের উপর আক্রমণ করে বিএনপির প্রার্থীকে আহত করেছে। চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়কের সাদুল্লাহকে গণসংযোগ করে সন্ত্রাসীরা গুলিবিদ্ধ করার মতো সহিংস ঘটনা সাম্প্রতিক সময়ে ঘটেছে এবং এই সমস্ত ঘটনা প্রবাহ শুধুমাত্র একটি নয়, একটি গুপ্ত এবং সত্য সংগঠন। সেই সংগঠনের পরিচয়টি আর বাংলাদেশের মানুষের কাছে গুপ্ত এবং সত্য নয়। যারা বাংলাদেশের সমস্ত অপরাজনীতি এবং যত সহিংস রাজনীতির জন্মদাতা যে সংগঠনটি, সেই সংগঠনটি এই চক্রান্ত চালিয়ে যাচ্ছে ধারাবাহিকভাবে বিএনপির চরিত্র হনন করার জন্য এবং বিএনপির নির্বাচনকে বানচাল করার পায়তারা করছে। আমরা জিয়ার সৈনিক, খালেদা জিয়ার সৈনিক, তারেক রহমানের সৈনিক বেঁচে থাকতে আজ কোনো প্রকার ষড়যন্ত্র যারা এখান থেকে তৃণমূল পর্যায়ে এখানে এসেছেন তাদের আহ্বান জানাবো। তৃণমূল থেকে সব সময় আপনারা অ্যালার্ট রাখবেন, সতর্ক থাকবেন, এই ষড়যন্ত্রকারীরা যেন বিশৃঙ্খলা করতে পারে না। যদি বিশৃঙ্খলা সৃষ্টি করার পায়তারা করে তাৎক্ষণিক ভাবে তাকে আইনের কাছে কেন কি কারণে অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনারা সবাই জানেন। আজকে বিএনপিকে নিয়ে আজকে ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করছে। প্রিয় বন্ধুরা আমার, এই ষড়যন্ত্রকারীর ২০ দাঁত আমরা ভেঙে দেব। সবাই মিলে আমরা এই দলের জন্য, দেশের জন্য অনেক কষ্ট করেছি। প্রিয় বন্ধুরা আমার, আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারি মাসের 12 তারিখে হওয়ার কথা ডেট দিয়েছেন, যার কারণে আজকে দেশকে নিয়ে আবার নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। প্রিয় বন্ধুরা আমার, যাতে এদেশে নির্বাচন না হয় তার জন্য ষড়যন্ত্রকারীরা ভোট পেতে আছে। তাই আমরা যারা বিএনপি করি, বিএনপি সহ বিএনপির অঙ্গ সংগঠনের যারা নেতা কর্মী আছেন তারা চোখ কান খোলা রাখবেন। আস্তে আস্তে আসেন 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 আগে